আলাইকুম। আমার রান্নাঘরের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপিটা হচ্ছে গিয়ে ড্যানিশের রেসিপি বা এটা এক ধরনের পেস্ট্রি, যেটা ফ্রেঞ্চ পেস্ট্রি। তো আমি যে সময় এটা খেতাম এটাকে বলা হতো ড্যানিশ, আর এখন জানতে পারলাম এটার নাম প্যালমিয়ার। এটা ফ্রান্সের একটা পেস্ট্রি। তো আজকে আমি আপনাদেরকে বাজার থেকে কেনা পেস্ট্রি শিট দিয়ে দেখাবো। আপনারা যদি পেস্ট্রি শিটের রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে হোমমেড পেস্ট্রি শিট ইজিলি কীভাবে বানাতে হয়, সেটা ফলো করে আপনারা ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবেন পেস্ট্রি শিট। দেখুন এটা কতটা ফ্ল্যাকি আর খুবই মজাদার একটি রেসিপি। আপনারা ট্রাই না করলে অবশ্যই ট্রাই করে দেখবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে পাফ পেস্ট্রিটা নিচ্ছি। আমার আগে যে রেকর্ডটা করেছিলাম সেটা আসলে বাই মিস্টেক আমার ডিলিট হয়ে গেছিলো, সেই জন্য আমি আরেকটা পাফ পেস্ট্রি দিয়ে আবার এই অংশটা আমি জাস্ট রেকর্ড করেছি, যাতে আমার আগের রেকর্ডের সাথে আমি অ্যাড করতে পারি। তো আমরা পাফ পেস্ট্রিটা নিয়ে নিলাম, এভাবে বিছিয়ে দিলাম পাফ পেস্ট্রিটা সমান করে। আমরা এতে দিয়ে দেব চিনি। তো বাংলাদেশের যেটা বানানো হয় ফ্যাক্টরিতে সেটাতে চিনি দেওয়া হয়। আমি আজকে ব্রাউন সুগার ইউজ করছি। এটা কম্পালসারি না, আপনারা নর্মাল সুগারও ইউজ করতে পারেন। আর সুগারটাকে ভালো করে বসিয়ে দিতে হবে। দেখুন আমি ভালো করে এটাকে বসিয়ে দিচ্ছি, যাতে আমার পুরোপুরি পেস্ট্রি শিটটা ঢেকে যায় আমার ব্রাউন সুগারে। এখন আমরা একটা বেলনের সাহায্যে এই বসিয়ে দেব। যদি দানা দানা চিনি থাকে তাহলে এই বেলনের পার্টটা অবশ্যই স্কিপ করবেন না, এভাবে বসিয়ে দেবেন চিনিটা। এখন আমাদের যা করতে হবে, মিডিলে একটা দাগ টেনে দিতে হবে। আমি দাগ টেনে দিলাম মিডিলে। এই মিডিলের পার্টেই কিন্তু আমাদের দুইটা ভাঁজ করতে হবে। তো আমি মিডিলের পার্টটা দিয়ে দিলাম। এখন আমি ওপাশ থেকে অর্ধেকটা ভাঁজ করে নিচ্ছি। দেখুন এইভাবে প্রেস করে করে। তারপর আমি এই ভাজের উপর আমি আবার ব্রাউন সুগারটা দিয়ে দিচ্ছি। আপনারা চিনি চাইলে চিনিটা দিয়ে দিতে পারেন, এতে করে আপনার পাফ পেস্ট্রিটা টেস্ট ভালো আসবে। তো আমি আবার মুড়ে দিচ্ছি আর একটু। এই হচ্ছে গিয়ে মিডিল পার্টে আমাদের জয়েন্ট হয়ে গেল এক দিকটা। ঠিক অনুরূপভাবে আমাদের আরেক পাশটাও সেইভাবেই আমাদের মুড়ে নিতে হবে দুই ভাজে। তারপর মাঝখানে এসে যেমনটা আমরা রুমাল ফোল্ডিং করি না, ঠিক সেইভাবে আমি ব্রাউন সুগার দিয়ে আবার এটাকে মুড়ে দিচ্ছি। মুড়ে দিয়ে আমি অল্প একটু চেপে দিলাম, তারপর একটু ব্রাউন সুগার এটার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার যে আমাদের দুই পাশের যেটাকে বলে সেটাকে এইভাবে মুড়ে, এতে কি হবে, আপনার যে পেস্ট্রিটার শেপটা হার্ট শেপে আসবে। তো আমি এটাকে মুড়ে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আরেকটা পেস্ট্রি শিট নিয়েছি ছোট, সেটাতে আমি ফিশ পেস্ট্রি বানাবো। দেখুন আমি চকলেটটা বিছিয়ে দিয়েছি, তারপর একটু তেজাকনি করে বা কোনাকুনি করে কেটে নিচ্ছি। তারপর এটাকে এইভাবে মুড়ে নিতে হবে। তো ফিশ এটার ফুড হিসাবে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। আমার ছেলে চকলেট পছন্দ করে, তো আমি চকলেট দিয়ে এটাকে একই নিয়মে মুড়ে নিচ্ছি। এক পাশ দিয়ে একবার নেবেন, অন্য পাশটা টেনে আরেক দিকে আনবেন, এইভাবে ফিশ আরটা কমপ্লিট করে নেবেন। এটাও আমরা ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য, তারপর এটা বেকিংয়ে দিয়ে দেব। তো দেখুন আমার ফিশটা হয়ে গেছে, আমি এখন এটা ফ্রিজে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি বের করে নিলাম। নিয়ে এখন আমার যে শেপটা ছিল সেটাকে আমি 1 ইঞ্চি পুরো করে পিস পিস করে কেটে নেব। দেখুন আমি পিস পিস করে এগুলাকে কেটে নিচ্ছি। সবগুলো পিস কাটা হয়ে গেলে আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে এগুলাকে এভাবে বসিয়ে দেব। একটা থেকে আরেকটা দূরত্ব একটু বেশি রাখবেন, কারণ যখন পেস্ট্রিটা বেক হবে তখন একটু চওড়া হবে। তাই আমাদের একটু স্পেস রেখে রেখে এটাকে ট্রেতে রাখতে হবে। তো আমি সবগুলোকে ট্রেতে নিয়ে নিচ্ছি। আমি এটাকে বেকিংয়ে দিয়ে দেব। বেকিংয়ের জন্য আমি গ্যাস ওভেন ইউজ করছি। আমার গ্যাস ওভেনে আমি 200 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য এটাকে বেক করব। তো অবশ্যই প্রিহিট করে নেবেন। প্রিহিট ওভেনে আমি এটাকে 20 মিনিটের জন্য বেক করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। 20 মিনিট পর আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি। দেখুন আমার পেস্ট্রিগুলো রেডি হয়ে গেছে।
এখন আমি পেস্ট্রিগুলোকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ট্রান্সফার করে নেব। তো এটার টেস্টটা খুবই ভালো। আর এদিকে আমার ফিশটাও হয়ে গেছে, এটার ভিতরে চকলেট আপনাদেরকে দেখিয়েছিলাম। তো হয়ে গেল আমাদের পেস্ট্রি ডেনিশ বাফাল মেয়ের। এটা খুবই মজাদার একটা রেসিপি, ট্রাই না করে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন। কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। দেখুন এটা কতটা ফ্লেকি আর খেতে দারুণ দারুণ মজা। ট্রাই না করে থাকলে অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।